এবার টি টেস্ট একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিএফ মানে হলো ডিগ্রিজ, ডিএফ মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিএফ মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিএফ মিনস ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু n মাইনাস ওয়ান। আর যদি সেই আগের মতো যদি টি ক্যাল লেস দ্যান টি ট্যাপ হয় উই অ্যাকসেপ্ট H0। আর কনফিডেন্স লিমিট বার করার ফর্মুলা হলো, কনফিডেন্স লিমিট বার করার ফর্মুলা হলো এক্স বার প্লাস মাইনাস টেবিল ভ্যালু ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার। এই টোটাল থিওরিটা গেল। এবার আমি বইয়ের এক্সাম্পলের এই অঙ্কটা করছি, বইয়ের এক্সাম্পলের 14.40 অঙ্কটা আমি করছি। এখানে দেখো স্যাম্পেল সাইজ এন বলেছে 20, স্যাম্পেল মিন বলে দিয়েছে 42 আর স্যাম্পেল এসডি বলেছে 6, আর এখানে পপুলেশন মিন বলে দিয়েছে 44। এবার দেখো যেহেতু এন এর ভ্যালু লেস দ্যান 30 আর পপুলেশন এসডি আননোন, তাহলে উই ইউজ টি টেস্ট। এবার আমি স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বারের ফর্মুলাটা বার করলাম। দেখো স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বারের ফর্মুলা আমি আগের পাতায় লিখেছিলাম ছোটো হাতের এস বাই রুট ওভার এন বা বড় হাতের এস বাই রুট ওভার এন মাইনাস ওয়ান। এবার এখানে যেহেতু আমি স্যাম্পেল এসডিটা জানি, তাহলে এস বাই রুট ওভার এন মাইনাস ওয়ান করে আমি এটা পেলাম। এবার টি ক্যালের যে ফর্মুলাটা, টি ক্যালের যে ফর্মুলাটা সেটা আমি ইউজ করলাম, ইউজ করে আমরা কত ভ্যালু পেলাম মাইনাস 1.45। ডিগ্রিজ অফ ফ্রিডম হলো এন মাইনাস ওয়ান, 20 মাইনাস ওয়ান মানে 19। এবার গিভেন টি 1% কমা 19 ইকুয়াল টু 2.86 রয়েছে। এবার আমরা টি এর ভ্যালুটা কত পেয়েছি 1.45, তাহলে টি ক্যাল লেস দ্যান টি ট্যাপ, সো উই অ্যাকসেপ্ট 80। এবার আমি 99% কনফিডেন্স ইন্টারভ্যাল এই কারণেই বার করলাম কারণ আমি যে টি এর যে ভ্যালুটা নিয়েছি সেখানে ছিল, দেখো টি এর যে ভ্যালুটা দিয়েছি 1% দেওয়া আছে, তাই তো? তাহলে 1% যদি ক্রিটিক্যাল রিজিয়ান হয় তাহলে 99% কনফিডেন্স লিমিট। তাহলে দেখো সেই কনফিডেন্স লিমিটের যে ফর্মুলা সেটা আমি বসিয়ে আমরা এই কনফিডেন্স ইন্টারভ্যালের লিমিটটা বার করলাম। এবার দেখো 14.41, এখানে কিন্তু আমাকে স্যাম্পেল এসডিটা বার করতে হবে কারণ এখানে যে মেশিনটা বলেছে যে 12 কেজি করে রাইস প্যাক করে, তাহলে মেশিনটা তখনই ডিফেক্টিভ হবে না যখন আমার প্রতিটা মেশিনে 12 কেজি করে চাল, প্রতিটা ব্যাগে 12 কেজি করে রাইস হবে। আর মেশিনটা তখনই ডিফেক্টিভ থাকবে যখন ব্যাগে জিনিসটার পরিমাণ 12 কিলোর বেশি বা 12 কিলোর কম হয়ে যাবে, অর্থাৎ নট ইকুয়াল টু 12 কেজি লিখেছি। এবার দেখো আমি এক্স এর লিখলাম, এক্স লিখে আমি এক্স বারটা বার করে নিলাম, এক্স বারটা সামেশান এক্স বাই এন করে আমি 12.5 পেলাম। এবার আমি এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার একটা কলাম করে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার কত পেয়েছি 10.5। এবার দেখো কী লিখেছি, ছোটো হাতের এস ইজ দ্য আনবায়াস এস্টিমেটার অফ দ্য পপুলেশন এস ডি সিগমা। বা ছোটো হাতের এসের যে ফর্মুলাটা দেখো ফর্মুলায় লেখানো আছে, দেখো ছোটো হাতের এস মানে কি, আমি দেখো আগের পেজে যে ফর্মুলা লিখেছিলাম ছোটো হাতের এস, ছোটো হাতের এস কী হবে তুমি ভালো করে দেখো, ছোটো হাতের দেখো আগের পেজে দেখো আমি ফর্মুলা লিখলাম ছোটো হাতের এস ইকুয়াল টু কত সামেশান এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস এন স্কোয়ার, সরি ছোটো হাতের স্কোয়ার, এস মানে কত রুট ওভার এটা। দেখো সেম ফর্মুলা এ করে আমরা কত পেলাম 1.08। স্ট্যান্ডার্ড অফ এক্স বার দেখো ফর্মুলাটা ছোটো হাতের এস বাই রুট ওভার এন, তাই টি ক্যাল কত এক্স বার মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড অফ এক্স বার করে আমরা কত পেয়েছি 1.45। ডিগ্রিজ অফ ফ্রিডম কত এন মাইনাস ওয়ান মানে 9, তাহলে ক্যালকুলেশন ভ্যালু কত পেলাম 1.47 আর টেবিল ভ্যালু কত 2.26। এই যে 9 যেটা লিখেছি এই পাশে যে 9 লিখেছি 9টা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, আগের অঙ্কে যেমন 19 লেখা আছে 19টা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। টি ক্যাল লেস দ্যান টি ট্যাপ, সো উই অ্যাকসেপ্ট 80।
এবার দেখো 14.42 অঙ্কটা দেখো, স্যাম্পেল সাইজ বলেছে 26, এক্স বার বলেছে 147 আর মিউ ইকুয়াল টু 140। কেন এটা ধরলাম সেটা বলে দিচ্ছি। কি যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তখন অ্যাডভার্টাইজমেন্ট করার আগের সেল ছিল 140 ডজন, আর অ্যাডভার্টাইজমেন্ট করার পর 26খানা দোকানকে নেওয়া হয়েছে, শপকে 26খানা শপে গেছিলাম এবং সেখানে অ্যাভারেজ সেল বলেছে 147। তাহলে এবার ভালো করে দেখো, আমরা 80 মধ্যে কি রেখেছি, মিউ ইকুয়াল টু 140। তাহলে মিউ যদি 140 হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট করার আগেও যা বিক্রি হতো এখনও তাই বিক্রি হচ্ছে। ওই জন্য লিখেছি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট এফেক্টিভ। এবার যেহেতু আমাকে টেস্ট করতে বলেছে যে অ্যাডভার্টাইজমেন্টটা এফেক্টিভ কিনা, অ্যাডভার্টাইজমেন্টটা এফেক্টিভ তখনই হবে যখন আমার সেলের পরিমাণ আগের থেকে বাড়বে, অর্থাৎ 140 থেকে বেশি হবে। ওই জন্য H1 এর আন্ডারে আমি লিখেছি মিউ গ্রেটার দ্যান 140, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইজ এফেক্টিভ। এটাই হলো অঙ্কের মেন জায়গা। আবার বলছি, মিউ ইকুয়াল টু 140 কেন লিখেছি, মিউ ইকুয়াল টু 140 মানে অ্যাডভার্টাইজমেন্টের আগেও যা সেল ছিল এখনও তাই সেল রয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা কোনোভাবেই এফেক্টিভ নয়। আর অ্যাডভার্টাইজমেন্টটা এফেক্টিভ কখন হবে, যখন আমার সেলটা আগের থেকে বেশি হবে। আগের সেল কত ছিল, 140, এখন তার থেকে যদি বেশি হয় তখনই অ্যাডভার্টাইজমেন্টটা এফেক্টিভ হবে। এবার দেখো সেই আগের অঙ্কের মতো সেম টেকনিক ইউজ করে স্ট্যান্ডার্ড এররটা বার করলাম, টি ক্যালটা বার করলাম, বার করে টি ক্যালের ভ্যালু হলো 1 পয়েন্ট, টি ক্যালের ভ্যালু কত বেরোলো 2.19, ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 25, তাই টি 5% কমা 25, এই 25 হলো ডিগ্রিজ অফ ফ্রিডমের 2.48, তাহলে টি ক্যাল লেস দ্যান টি ট্যাপ, সো উই অ্যাকসেপ্ট 80। বাট 80 অ্যাকসেপ্ট করা মানে অ্যাডভার্টাইজমেন্টটা এফেক্টিভ নয়। বা তোমরা হোমওয়ার্ক হিসেবে বইয়ের 81 থেকে 86 করবে।